তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে 10 গোলের থ্রিলার দেখল ফুটবল বিশ্ব। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়েছে ইংল্যান্ড। হ্যাট্রিক করলেন ইংলিশ তারকা বুকাও সাকা, আর জোড়া গোল করে মেসিকে টপকালেন কিলিয়ান এমবাপ্পে। দুই দলই শুরুর একাদশে 7টি পরিবর্তন এনে খেলতে নামে প্রথমার্ধে 4 গোল করে ইংল্যান্ড। ম্যাচের তৃতীয় মিনিটে ডিক্লাইন রাইসের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। 18 মিনিটে রাইসের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন সেন্টার ব্যাক কনসা। 37 ও 45 মিনিটে জোড়া গোল করেন সাকা। বিরতির পর 20 মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করলে এবং সাথে বারকোলার গোলে ব্যবধান 4-3 করে ফ্রান্স। 87 মিনিটে সাকার পেনাল্টি গোলে 5-3 ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের 6 মিনিটে ব্যবধান কমান দেম্বেলে। শেষ শটে বেলিংহামের দারুণ গোলে 6-4 গোলের জয় পায় ইংল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে, এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট মাইকেল ওলিসের। নিউ জার্সির ঘাসে বল গড়ানোর আগে স্কোরলাইন 0-0, কিন্তু ইতিহাসের চাপ 3-0। স্পেন হারলে থামবে রেকর্ড অপরাজিত যাত্রার স্বপ্ন। আর্জেন্টিনা হারলে শেষ হবে 2021 কোপা, 2022 বিশ্বকাপ ও 2024 কোপার পর টানা চতুর্থ বড় শিরোপার মিশন। আর মেসি হারলে সম্ভবত বিশ্বকাপের মঞ্চে তার শেষ ছবিটি হবে ট্রফির থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে, ঠিক 2014 সালের মতো, যেন শেষ হয়েও তখন হইবে না শেষ। একটি বাথটাব থেকে বিশ্বকাপের মঞ্চ, মেসি ও ইয়ামালের মাঝখানে পেরিয়ে গেছে 19 বছর, বদলে গেছে ফুটবলের একটি প্রজন্ম। তবে ফাইনালটি শুধু কিংবদন্তি বনাম উত্তরসূরির নয়। 1930 সালের পর প্রথমবার বিশ্বকাপে শিরোপা নির্ধারণ করবে দুটি স্প্যানিশ ভাষী দেশ। টুর্নামেন্টের সেরা রক্ষণের সঙ্গে সেরা আক্রমণের সংঘর্ষ। 7 ম্যাচে স্পেন গোল খেয়েছে মাত্র একটি, রেখেছে 6 ক্লিনশিট, এক আসরে যা নতুন বিশ্বকাপ রেকর্ড। ফ্রান্সের এমবাপ্পে, দেম্বেলে, ওলিসেকে সেমিফাইনালে মাত্র 0.31 এক্সজিতে আটকে দেয়া দলটির বিপক্ষে প্রতিপক্ষের গড় সুযোগও একই সংখ্যা। স্পেনের রক্ষণ শুরু হয় প্রতিপক্ষের বক্স থেকেই। গড়ে 63.7% বল দখল, হারানোর সঙ্গে সঙ্গে দলগত প্রেস এবং কুবার্সির লাপোর্তের হাইলাইন মাঠটাকে ছোট করে দেয়। রদ্রি চাপের মধ্যে প্রতি ম্যাচে 47টি সফল পাস দিয়ে ছন্দ নিয়ন্ত্রণ করেন। ইয়ামাল ডান দিকে একজনকে নয়, পুরো রক্ষণ কাঠামোকেই জায়গা বদলাতে বাধ্য করেন। পোরো ও কুকুরেয়ার ওভারল্যাপ আর্জেন্টিনার ব্লককে আরও চওড়া করবে। তবে স্পেনের হাইলাইনের পেছনেই আর্জেন্টিনার দরজা। স্কালোনির দল টুর্নামেন্টের সর্বোচ্চ 19 গোল করেছে, এর 12টি 75 মিনিটের পর। শেষ 5 ম্যাচে ক্লিনশিট না থাকলেও প্রতিটিতে অন্তত দুবার জাল খুঁজে পেয়েছে আলবিসেলেস্তেরা। অর্থাৎ আর্জেন্টিনাকে হারাতে শুধু এগিয়ে যাওয়াই নয়, শেষ বাঁশি পর্যন্ত টিকে যাওয়াও জরুরি। দেরিতে জেগে ওঠা এই ফুটবলের কেন্দ্র মেসি। 8 গোল ও 4 অ্যাসিস্টে দলের 19 গোলের 12টিতে সরাসরি অবদান। ইংল্যান্ডের বিপক্ষে তার 10টি সফল ড্রিবল, এবারের বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ। আবার আর্জেন্টিনার 4 হেডেড গোলের 3টি এসেছে এলএম10-এর ক্রস থেকে। তাই মাঝখানে জায়গা বন্ধ করলেও বিপদ শেষ নয়। ডান দিকে সরে তার ডেলিভারি স্পেনের হাইলাইনকে উল্টো দিকে দৌড় করাতে পারে। সবচেয়ে বড় যুদ্ধ রদ্রি বনাম এনজো ম্যাকেলিস্টার এবং ইয়ামাল বনাম তালিয়াফিকো। আর্জেন্টিনা ইংল্যান্ডের প্রেসে প্রথমার্ধে মাত্র 3 বার বক্সে জাল ছুঁয়েছিল। স্পেন সে চাপ আরো দীর্ঘ সময় ধরে রাখতে পারে। তবে স্প্যানিশ দুই ফুলব্যাক একসঙ্গে ওপরে উঠলে মেসি আলভারেজের প্রথম পাসই ফাইনাল পাল্টে দিতে পারে। তাই নিয়ন্ত্রণের সঙ্গে পেছনের নিরাপত্তা হবে দে লা ফুয়েন্তের সবচেয়ে বড় পরীক্ষা। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফলে এই বিশ্বকাপে তার গোল সংখ্যা এখন 10টি, সেই সাথে নামের পাশে 4টি অ্যাসিস্ট। সমান 4টি অ্যাসিস্টের পাশাপাশি 8 গোল করে দুয়ে আছেন লিওনেল মেসি। ফরাসি অধিনায়কের জোড়া গোলে গোল্ডেন বুট হাতছাড়া হওয়ার আশঙ্কায় লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ ইনিংসে ডাক মেরেছিলেন ডন ব্র্যাডম্যান। তাতে ব্র্যাডম্যানের ক্রিকেটে ডন হওয়া আটকে ছিল 100 গড়ের মালিক হওয়া থেকে। ব্র্যাডম্যানের আক্ষেপ যতখানি, তাতে তার চেয়েও বেশি আক্ষেপ ক্রিকেট ভক্তদের। ফুটবলে সেই আক্ষেপটা থেকে যেতে পারে লিওনেল মেসির ভক্তদের। 2005 সালের যুব বিশ্বকাপ নেদারল্যান্ডসের সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 6 গোল করে গোল্ডেন বুট, গোল্ডেন বল দুটোই জিতেছিলেন মেসি। একমাত্র খেলোয়াড় হিসেবে কোপা আমেরিকা ইতিহাসে দুইবার গোল্ডেন বল জিতেছেন মেসি, একবার জিতেছেন গোল্ডেন বুটও। বিশ্বকাপের মঞ্চে একমাত্র ফুটবলার হিসেবে 2বার গোল্ডেন বল জিতেছেন মেসি। জেতা হয়নি গোল্ডেন বুট, আক্ষেপটা সেখানেই।
2022 বিশ্বকাপে তীরে এসে তরি ডোবে ফাইনালে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে। এবারও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রেঞ্চ ক্যাপ্টেইনের জোড়া গোলে গোল্ডেন বুট জয় থেকে অনেকটাই দূরে সরে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। 10 গোলের সঙ্গে এমবাপ্পের নামের পাশে 4 অ্যাসিস্ট, সমান 4 অ্যাসিস্ট করা মেসির নামের পাশে 8 গোল, অর্থাৎ সর্বোচ্চ গোলদাতা হতে হলে মেসিকে করতে হবে অন্তত জোড়া গোল। টুর্নামেন্টে মাত্র 1 গোল হজম করা স্পেনের বিপক্ষে যা কার্যত অনেক কঠিনই বটে। এই 2 গোলের মাধ্যমে মেসিকে টপকে ফুটবল বিশ্বকাপ ইতিহাসেরই সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন এমবাপ্পে, সেটাও মাত্র তৃতীয় বিশ্বকাপে। আর শেষমেশ গোল্ডেন বুট জিতলে একমাত্র ফুটবলার হিসেবে একই মৌসুমে ইউসিএল গোল্ডেন বুট, লা লিগা গোল্ডেন বুট এবং বিশ্বকাপ গোল্ডেন বুট জিতবেন ফ্রেঞ্চ সুপারস্টার। শেষ ধাপে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা, মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। পছন্দের দল ব্রাজিল আগেই বাদ পড়ায় ভিন্ন কোনো দলকে বেছে নিতে হচ্ছে সমর্থকদের। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, অন্যদিকে বার্সেলোনার খেলোয়াড়ে ঠাসা স্পেন। ফাইনালে কাকে বেছে নেবে ব্রাজিল সমর্থকরা? বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশিদের উন্মাদনার কথা এখন সারা বিশ্ব জানে। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে 2 দলে ভাগ হয়ে চলে পাল্টাপাল্টি অবস্থান। বিশ্বকাপের ফাইনাল মহারণে ব্রাজিল ভক্তদের সিংহভাগের সমর্থন পাবে দ্বিতীয়বার ফাইনালে ওঠা টিকি টাকার রাজা স্পেন। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে যে কোনো দলকেই সমর্থন করতে প্রস্তুত সেলেসাও ভক্তরা। আর্জেন্টিনার বিপরীতে যেই আসবে তাকেই সাপোর্ট করব, সে যেই হোক। শিখে আসছে আমাদের বাবা মা, আমাদের আগের যারা আছে, তো ওই জায়গা থেকে আসলে আমি পারবো না আর্জেন্টিনা সাপোর্ট করতে। বাংলাদেশ সফরে আসতে পারেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। খেলাযোগকে সেটাই জানিয়েছেন ভারতীয় ফুটবল সংগঠক শতদ্রু দত্ত। তার দাবি, বাংলাদেশের অসংখ্য আর্জেন্টিনার সমর্থকের আবেগের কথা মেসি ও তার বাবা হোর্হে মেসির কাছে তুলে ধরেছেন তিনি। মেসিকে নিয়ে বাংলাদেশের জন্য কোনো চমক আছে কি? দেখো, নেক্সট ইয়ারে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা আনার হাই প্রবাবিলিটি, হাই মানে খুবই হাই। এবং আমার বাংলাদেশে অনেক জানাশোনা এবং আমার পার্টনার্সরা রয়েছে, তাদের সঙ্গে কথা চলছে। গভর্নমেন্টের সাপোর্ট পেলে নিশ্চিত, কেননা মেসি তো বাংলাদেশে যাওয়া উচিত। এবং বাংলাদেশে যেরকমভাবে ফ্যান বেস, আর্জেন্টিনার ওপর যে ভালোবাসা, মেসির ওপর যে ভালোবাসা, মেসিকেও বলেছি, মেসির বাবাকেও বলেছি যে একটা টাইমে মেসির বাংলাদেশ যাওয়া উচিত, কেননা বাংলাদেশ এটা ডিজার্ভ করে আমি মনে করি। কারণ যেহেতু আমি বাংলাদেশি ফ্যান্সদের সামনে থেকে দেখেছি, হ্যাঁ, এবং এখন বাংলাদেশ ভারতের সম্পর্কও ভালো দিকে গেছে। প্রাইম মিনিস্টারও বাংলাদেশে খুব পজিটিভ রিলেশনশিপটা ফরওয়ার্ড করার জন্য। কেন যদি আবার নেক্সট টাইম ভারতে মেসি আসে, বাংলাদেশে কেন যাবেন? নিশ্চিত আমি তাকে চেষ্টা করব। তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচে 6-4 গোলে ফ্রান্সকে হারালো ইংল্যান্ড।